জাপানে শোকাই এই জিনিসটার দাম কোটি টাকার চেয়ে দামি। আপনার একটা N1 সার্টিফিকেটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা, যার নাম শোকাই। তো চলুন জানি এই জিনিসটা কেন জাপানে এত বেশি গুরুত্বপূর্ণ। জাপানে অনেকেই ভাবে N1 থাকলেই সব হবে, বাট রিয়েল লাইফ জাপান টোটালি ডিফারেন্ট। এখানে N1 সার্টিফিকেট শুধু প্রুভ করে ইউ ক্যান রিড, লিসেন, স্পিক জাপানিজ, বাট শোকাই প্রুভ করে জাপান ট্রাস্ট ইউ, অ্যান্ড জাপান ইজ নট এ স্কিল ফার্স্ট কান্ট্রি, জাপান ইজ এ ট্রাস্ট ফার্স্ট সোসাইটি। এখানে কোম্পানি, HR, ম্যানেজার, ল্যান্ডলর্ড, সেম্পাই সবার মাথায় ফার্স্ট কোশ্চেন একটাই, কোনো হয়তো দাঁড়ানো শোকাই, নট এই লোকটা কত মার্ক পেয়েছে। কারণ N1 আপনি 1-2 বছর পড়লেই গ্রামার, কাঞ্জি, মক টেস্ট এগুলোতে পাস করতে পারবেন, বাট শোকাই বিল্ড করতে লাগে ইয়ার্স অফ বিহেভিয়ার, পাংচুয়ালিটি, অনেস্টি, অ্যাটিটিউড, রেসপন্সিবিলিটি, মিস্টেক হ্যান্ডেল করার ক্যাপাসিটি। জাপানে এক্সাম সিস্টেম স্কিল চেক করে, বাট ওয়ার্ক প্লেস কালচার, ক্যারেক্টার চেক করে। অ্যান্ড ক্যারেক্টার কিন্তু সার্টিফিকেট দিয়ে আসে না, আসে পিপল কানেকশন দিয়ে। তাই অনেক N1 হোল্ডার ইন্টারভিউ স্টেজেই ফেল করে। যখন কোনো সেম্পাই, বস বা জাপানিজ কলিগ নিজের নাম রিস্ক নিয়ে বলে এই মানুষটাকে ট্রাস্ট করা যায়, সেই মোমেন্টে আপনার ভ্যালু কিন্তু 10x হয়ে যায়। তারা আননোন ট্যালেন্টের চেয়ে নোন অ্যাভারেজ মানুষকে প্রিফার করে। তাই N1 ইজ জাস্ট অ্যান এন্ট্রি গেট, বাট শোকাই ইজ এক্সপ্রেস পাস। ভিসা এক্সটেনশন হোক, জব চেঞ্জ হোক, ফুল টাইম কনভারসেশন হোক, বেটার শিফট, ওভারটাইম ট্রাস্ট, প্রমোশন ডিসকাশন, সব জায়গাতেই সাইলেন্ট পাওয়ার হিসেবে কাজ করে শোকাই। কারণ HR ভাবে এই লোকটা প্রবলেম করলে যিনি ইন্ট্রোডিউস করেছে তার ফেস ড্যামেজ হবে। সো ন্যাচারালি মনিটরিং কম, ফ্রিডম বেশি, ট্রেনিং ফাস্ট, আপনার গ্রোথ ফাস্ট। রিয়েলিটি হচ্ছে জাপানে সার্টিফিকেট ইমপ্রেসিভ অন পেপার, বাট শোকাই ইমপ্রেসিভ ইন রিয়েলিটি। আপনি N1 নিয়ে একা দাঁড়ালে সিস্টেম আপনাকে জাজ করবে, বাট শোকাই নিয়ে ঢুকলে সিস্টেম আপনাকে প্রোটেক্ট করবে। তাই N1 থাকলে দরজা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু দরজা খোলার পর ভেতরে টিকে থাকা, এগোনো, ভালো কাজ পাওয়া, ভিসা ঠিক রাখা, বসের ট্রাস্ট পাওয়া, এসব হয় শোকাই দিয়ে। কারণ জাপান স্কিলের চেয়ে ট্রাস্ট বেশি দেখে। এক্সাম পাস করলে ল্যাঙ্গুয়েজ আসে, কিন্তু সময় মতো আসা, নিয়ম মানা, প্রবলেম না করা, এসব কাগজে লেখা যায় না। তাই কোম্পানি ভাবে এই লোকটা কার মাধ্যমে এসেছে। পরিচিত মানুষ থাকলে রিস্ক কম, টেনশন কম। N1 থাকলেও ট্রাস্ট না থাকলে বারবার প্রুভ করতে হয়, আর শোকাই থাকলে শুরু থেকেই পজিটিভ আই থাকে। তাই সহজ কথায় জাপান রুল একটাই, N1 আপনাকে কথা বলার সুযোগ দেয় ঠিকই, কিন্তু শোকাই আপনাকে জায়গা বানিয়ে দেয়। আর জাপানে জায়গা বানাতে পারলেই ফিউচার অটোমেটিক্যালি ইজি হয়ে যায়। এজন্যই একটা N1 সার্টিফিকেটের চেয়ে একটা শোকাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এটা অনেক বেশি দামি। জান।